একটা বেবিকে হয়তো অনেকক্ষণ কষ্ট করে ঘুম পাড়ায় আমি শোয়ালাম, শোয়ানোর পরে ওকে একটু কোনো মতে ঘুম পাড়ায় যখন আরেকজনের কাছে আমি গিয়েছি, যেই ওর কাছে গেলাম, যখন আমি কোল থেকে মানে শোয়ালাম বিছানায়, ও তখন কান্না মানে শুরু করলো। 2023 সালের 8 নভেম্বর দুটো টুইন রাজপুত্র চলে এলো আপনার কোল জুড়ে, এবং একজন হচ্ছে 11টা 26 মিনিটে, একজন 11টা 27 মিনিটে সকালবেলা, নায়েল এবং আমায়েল। এরপরে কেটে গেছে 948 দিন। এই 948 দিনের জার্নিটাকে নিয়ে আপনি কি বলবেন, মাদারহুডের জার্নি? এইটা আসলে আমি প্রতিনিয়ত ফিল করছি, প্রতিটা মুহূর্তে উপভোগ করার চেষ্টা করছি। আমার মাদারহুড যে জার্নিটা, সেটা অনেক স্ট্রাগলও আছে। আমি শুরু থেকেই আমি যদি বলি, যখন আসলে আমার এটা কল্পনার বাইরে ছিল, মানে ধারণাই ছিল না। যারা নতুন মা হন, আমি জানি আমার এই কথার সাথে অনেকে রিলেট করতে পারবে। যেমন আমি ইভেন আমার বাচ্চার হয় না, তখন খুব ভয় কাজ করতো, কি হবে না হবে সারাক্ষণ। আর যেহেতু আমার টুইন বেবি, তো মানে খুব সাবধানে থাকতে হতো। ডক্টর সবসময় বলতো যে একটু সাবধানে থাকতে হবে, যেহেতু 2টা বেবি ক্যারি করছো তুমি। তো তারা মানে ওরা সবাই যেটা করে যে বেবি হওয়ার আগে হয়তো নাম টাম সব কিছু ঠিক করে, আমি ভয় নামটাও ঠিক করতাম, মানে করি নাই। আমি আচ্ছা না, আবার নাম ঠিক করবো, আবার কি হবে, ভয় মানে থাকে না অনেক ধরনের। তখন তো আসলে মনটা খুব ছোট হয়ে নরম থাকে, তো মানে এই জন্য। আপনি নাকি ওরা হওয়ার 2-3 মাস পরে নাম রেখেছেন? 3 মাস পর নাম রেখেছি। তো যাই হোক, তো ওরা যখন হল, আমি ভেবেছি আচ্ছা আগে বেবি হয়ে যাক, তারপর আস্তে ধীরে আরামায়েশ করে নাম রাখবো। বিষয়টা আমার চিন্তা এরকম ছিল। কিন্তু আমার ধারণারই বাইরে ছিল যে বেবি হওয়ার পর মানে একটা মেয়ের লাইফ যে এতটা পরিবর্তন হতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আসলে মানে প্রথম মা তো মানে ধারণা করতে পারিনি আর কি। আর যেহেতু টুইন বেবি, এই কারণে আসলে মানে আমি যদি স্ট্রাগল বলি, তাহলে সেটা অনেক বেশি ছিল। কারণ যেটা হয় সব বাচ্চা হওয়ার পরে প্রথম 3-4 মাস সারা রাত ঘুমায় না। মানে আমার যেটা হয়েছিল যে আমি যখন ওরা হসপিটালে হলো, আমার মানে তখন শরীরের যে অবস্থা, স্কয়ার হসপিটালে হয়েছে। তো আমি 7 দিন ওখানে, তো ওখানে যখন ছিলাম 7 দিন, তখন তো ওখানে ডক্টর, নার্স, বেবি দেখার জন্য সবাই আছে, তো কোনো নাই, মানে ওখানে তো আর আমার এত চিন্তা করতে হচ্ছে না। তারপর যখন চিন্তা হলো যে আমি বাসায় যাব, তখন হয় কি ওই সময়টা আসলে খুব আপন, খুব কাছের মানুষ খুব প্রয়োজন ওই সময়টা প্রত্যেকটা মেয়ের। এটা একটা যে কত ক্রুশিয়াল একটা টাইম একটা নতুন মায়ের জন্য, সেটা শুধুমাত্র ওই মাই জানে, এটা অন্য কেউ ফিল করতে পারবে না। তো তারপর যখন আমার বাসায় যাওয়ার সময় আসলো, আমি তখন আমার শরীরের যে অবস্থা, আমার মা যথেষ্ট বয়স হয়েছে, মানে ওনার শরীরে ওই ক্যাপাসিটি মানে নাই যে উনি সারা রাত জেগে বাচ্চাকে টেক কেয়ার করবে। আমার বড় বোন, সেও যথেষ্ট তার নানান মানে রাত জেগে যে মানে বাচ্চারা তো সারা রাত জেগে থাকে। আমার মনে হলো যে আমি একটা অথৈ সাগরে পড়লাম, যে আমি কী করবো বাচ্চা দুটাকে নিয়ে। তো তখন আমার বড় বোন আমাকে বললো যে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার বাসায় চলো। আমি জাস্ট হসপিটাল থেকে স্কয়ার থেকে আমার বড় বোনের বাসায় চলে গেলাম। আমি 40 দিন আমি আমার বড় বোনের বাসায় থাকলাম। 40টা দিন আমার মা আমার সাথে ওখানে ছিল, বড় বোন ছিল। ঠিক আছে, আমি আমার বড় বোনের এই যে ঋণটা আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না। ঠিক আছে, 40টা দিন আমি ওখানে থাকলাম, সবাই মিলে মানে বাচ্চা দুইটাকে টেক কেয়ার করা, হ্যাঁ ওইটা করলাম। তারপর ওখানে 40 দিন পার করার পর যখন আমি আমার বাড়িতে আসলাম, তখন তো মানে আরেকটা গভীর সমুদ্রের মধ্যে পড়লাম। আমি কি করব, হয় কি যে মানে সারাদিন হয়তো ওরা সারা রাত ঘুমাতো না। মানে একটা বেবি তো কিছু বেবি থেকে ওদেরকে কলিফ বেবি বলে সম্ভবত, যে সারা রাত কাঁদে। তো আমার একজন বেবি হচ্ছে ওরকম ওরা ছিল, যে ও দেখা যাচ্ছে রাত 10টা 10:30 থেকে কান্না শুরু করতো, ভোর 5টা 6টা পর্যন্ত একটানা কাঁদতো, একটানা। তো তখন মানে আমি এই বেবিকে ধরবো না ওই বেবিকে ধরবো, দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে রাত 10টা 10:30 পর্যন্ত হয়তো কেউ না কেউ থাকছে, এরপরে তো আর কেউ থাকছে না। তখন তো আমি একা, আমার তো বেবি দুইটা। সারাদিনে আপনার ঘুম কয় মিনিট হতো? আমি সারাদিনে সারা রাত তো জেগে থাকতাম। সারা রাত জেগে থেকে আমি আমার বাসায় আসার পরের কথা আমি বলছি, সারা রাত আমি জেগে আছি।
তো হয়তো কিছু কিছু হেল্পিং হ্যান্ড, ওরা তো আর রাতে, ওরাই 10টা 10:30 আম্মাকে জোর করে ঠেলে আমি করতে পাঠাতাম। আম্মার বাসা আমার কাছেই। প্রথমে তো আমার সাথে মানে ছিল প্রথম, তারপর আমি আম্মা অসুস্থ হয়ে গেল, উনি তো অনেক অসুস্থ, বাসায় পাঠালাম যে আম্মা, আমি রাতের বেলা আমি পাঠিয়ে দিতাম। তো তখন কি হতো, বেবিটা কান্না করছে, সারা রাত কান্না করছে, শীত তো, ওরা নভেম্বরে হয়েছে, বিছানায় যে নিয়ে যাব। আর বাচ্চারা না অনেক ওম পছন্দ করে, তো মানে ওরা তো মায়ের কোল ছাড়া, মাত্র পৃথিবীতে এসেছে না, ওরা তো মায়ের মানে কোলের মধ্যে থাকলে ঘুমায়, কোল থেকে নামালে আমার মনে হতো কি যে আমি সারা বিছানায় না, মানে থাকে না ফুটবল খেলার মতো আমি করছি, একবার গড়া এখানে যাচ্ছি, একবার গড়া ওখানে যাচ্ছি। একটা বেবিকে হয়তো অনেকক্ষণ কষ্ট করে ঘুম পাড়ায় আমি শোয়ালাম, শোয়ানোর পরে ওকে একটু কোনো মতে ঘুম পড়ায়, যখন আরেকজনের কাছে আমি গিয়েছি, যেই ওর কাছে গেলাম, যখন আমি কোল থেকে মানে শোয়ালাম বিছানায়, ও তখন কান্না মানে শুরু করলো। তো আমার সারা রাত কাটতো এরকমভাবে, সারাটা রাত আমি এরকম করে কাটাতাম। আর একটা বেবি তো কন্টিনিউ কাঁদছেই, কান্নাকাটি করছেই। তারপর শীতের দিনে তো আমাদের ঢাকা শহরে না অনেক মশাটা বাড়ে, যতই নেটিং থাকুক যাই হোক না কেন, অনেক থাকে, মানে মশারি টানাতে হতো, ঠিক আছে, বেবিদের জন্য মশারি টানাতে হতো। তো এরকম করতে করতে যখন ভোর 5টা 6টা বেজে যেত, তখন হয়তো একটু একটু ঘুমানোর ওদের একটা হতো। তারপর আমি বসে থাকতাম, অপেক্ষা করতাম যে কখন 7টা 7:30 বাজবে, আম্মা আসবে। আম্মা আসলে যেই আমি ওই বেলের আওয়াজটা আমি আসলে টের পেতাম যে আম্মা আসছে, বেলের আওয়াজটা 7টা 7:30টার মধ্যে আম্মা চলে আসলে তখন মানে ওই আওয়াজটা শোনার সাথে সাথে মনে আমার শরীরটা ছেড়ে দিত। তখন আমি কোনো মতে মানে আম্মা এসে ঘরে ঢুকতো, আর আমি জাস্ট পাশের রুমে যেয়ে মানে একদম অচেতনের মতো আমি শুয়ে পড়তাম, হয়তো 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, 1.5 থেকে 2 ঘন্টা, কারণ ওরা তো অনেক ছোট, তখন তো ওরা কিছুক্ষণ পর খায়, আমি তো অনেক সময় ঘুমাতে পারতাম না। তো 1.5 থেকে 2 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম ঘুমাতাম, সারা দিন রাত মিলিয়ে 24 ঘন্টার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা। তো এরকম অবস্থায় কেটেছে একদমই, মানে 4 মাস পর্যন্ত সারা রাত ওরা জেগে থাকতো। যখন 3.5 থেকে 4 মাস হলো, তারপরে ওরা আস্তে আস্তে একটু কান্নাটা থামলো কিছুটা, ওই যে একটা বেবি যে সারা রাত কাঁদতো এরকম। তো তারপর আর কি এরকম মানে 8-9 মাস পর্যন্ত আসলে মানে যখন রাত হতো তখন আমার মনে হতো যে এখন শুধু আমি আর আমার বাচ্চা দুটো ছাড়া তো আর কেউ নাই, এখন তো ওদেরকে মানে মানে ওই সময়গুলা, ওই রাতগুলা, আমি জানি যে এটা প্রত্যেকটা মাকেই করতে হয়, এটা আমি পৃথিবীতে একমাত্র আমিই মা না যে আমি এটা করেছি, প্রত্যেকটা মা, যে মা হয় তাকে এই কাজগুলো করতে হয়। কিন্তু ওই যে সময়গুলা, তার মাঝে যে নাম রাখার যে বিষয়টা, তখন ওরা যদি একটু দেখাচ্ছে ভোরের দিকে হয়তো একটু ঘুমাচ্ছে বা একটু মতো, তখন হয়তো আমি বসে বসে নাম খুঁজতাম, কারণ সবাই চারদিক থেকে বলছে নাম রাখো না কেন, বেবির 3-4 মাস হয়ে যাচ্ছে, এরকম করে আর কি আমার শুরুর দিকগুলো। তারপরে মা তাদের বাচ্চাদের নাম রেখেছিল যা, সেটি হয়তো তারা একদিন করে দেখাবে। নায়েল অর্থ হচ্ছে দৃঢ়, স্ট্রং, এবং সে স্ট্রংলি মাকে জড়িয়ে রাখবে সবসময়। আরেকজন হচ্ছে আমায়েল, বেহেস্তের দরজা, এবং অবশ্যই আপনারা সবাই সেখানেই থাকবেন। আমি যেটা আপনার কথা শুনে আবারও উপলব্ধি করছি, আমরা আসলে সবাই জানি যে মায়েরা কত কষ্ট করে, এটা হচ্ছে একটা সেলফলেস একটা জবের মতো আর কি। অনেক সময় আমরা যারা চাকরিজীবী তাদেরও ছুটি থাকে, কিন্তু মায়েদের কোনো ছুটি থাকে না। পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জানালেও আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ হবে না আসলে। হ্যাঁ সেটাই। এবং যখন একটা মেয়ে, একজন মেয়ে যখন আসলে একজন মেয়ে থেকে যখন মা হয়ে ওঠে না, তখন বুঝতেও তো সময় লাগে। নতুন, আমি তো জানি না যে একটা বাচ্চাকে কিভাবে টেক কেয়ার, একটা দেখা, অন্যজনেরটা দেখা আর নিজের বাচ্চাকে টেক কেয়ার করা, এটা তো অনেক পার্থক্য, এবং কিছুই অভিজ্ঞতা নাই তো। এবং হয় কি যে আরেকটা বিষয় অনেক বেশি হয় যে পোস্টপার্টাম যে বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা, যেমন মানে ওই সময় অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস আসে একটা মেয়ের মানুষ, এবং সেইটার কারণে সে শারীরিকভাবে তো ডেফিনেটলি, মানসিকভাবেও কিন্তু সে অন্যরকম, তার 5 মিনিটও সময় থাকে না যে সে নিজের জন্য কোনো সময়। তো এই বিষয়টা কিন্তু অনেক, ওই একটা মেয়েকে অনেক স্ট্রাগল করতে হয় এই সময়টাতে। তো ওই সময়ে ওই জায়গা থেকে
নিজে বের হয়ে আসা এবং নিজেকে একটা আবার নতুন করে ওই জায়গা থেকে বের করে আনা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা অনেক বড় চ্যালেঞ্জ প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা মেয়ের পাশে যারা আছেন, হ্যাঁ। আপনার কথার মাধ্যমে আসলে তাদেরকে অনুরোধ করব, এই যেমন সময়ের বোন পাশে ছিলেন, 40 দিন বাসায় রেখেছিলেন, কিংবা অনেকের জীবন সঙ্গে যদি পাশে থাকে, হ্যাঁ, জীবনসঙ্গী তো একটু যদি অবশ্যই থাকে। মা হ্যাঁ, পাশে থাকে, বাবা পাশে থাকে, তাহলে হয়তো কঠিন পথটা একটু হলেও সহজ হয়ে যায়। অবশ্যই। হ্যাঁ।